হ্যালো বন্ধুরা, তো দেখো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ব্লগটা হচ্ছে যেদিন ইপসিতাদের বাড়িতে গিয়েছিলাম সেই দিনের ব্লগ। সেদিনের ফার্স্ট ব্লগটা দিয়ে দিয়েছিলাম, আর এই সেকেন্ড ব্লগটা না এখনও দেওয়া হয়নি, আসলে সময়ই পাচ্ছিলাম না, এই জন্য এতটা দেরি হয়ে গেল। তো তোমরা দেখে নিও একটু, খুবই আশা করি খুব ভালো লাগবে। তো চলো তাহলে। দেখো এখানে রান্না হচ্ছে পটল চিংড়ি, আর এখানে মটন হচ্ছে, এই যে এখনো সিদ্ধ হচ্ছে, আর হবে দই কাতলা, ওখানে মাছ ভাজা আছে। হ্যাঁ, মাছ ভাজা আছে। খালি ভাত বানিয়ে না, দই আছে, আর একটু চাল ভিজে রাখতে হবে। লাগবে না কোথায় হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, বেকার নষ্ট হবে না, আগে ভিজায় না, যদি লাগে ভিজাইতে লাগবে, এমনি হয়ে যাবে, যদি লাগে পরে বানাবো। আমরা পরে তো লাস্টে খাবো না, আমাদের দেরি হবে। এখানে হচ্ছে লাল শাক, এখানে মাছ ভাজা চলছে, না হয়ে গেছে, দই কাতলা হবে। এখানে কি বেরেস্তা বানিয়ে রেখেছে? হ্যাঁ, এখানে দই কাতলার জন্য বানিয়ে রেখেছে। রান্না করব বলেই আমরা আগেই চলে এসেছিলাম, কারণ একসাথে রান্না করার মজাই আলাদা, অনেকটা সময় কাটানো যাবে। অনেক দিন থেকেই বলছিল, কিন্তু আমাদেরই আশা হচ্ছিল না। আর তো হাতে বেশি সময়ও নেই, কিছুদিন পর বাড়ি চলেই যেতে হবে, আর যাই না কখন দেখা হবে, সবাইকে তো খুব মিস করবো। রান্না হয়ে গেছে, এখানে ভাত হচ্ছে, ভাত হলেই হবে। আর এখানে দেখো এই যে স্যালাড কেটে নিয়েছি, এখানে আছে লাল শাক, আর এই যে দই না এটা হচ্ছে মটন, আর এখানে দেখো আছে পটল চিংড়ি, এখানে আছে দই কাতলা। তো দই কাতলার মধ্যে না ভুল করে মানে হলুদ দিয়ে দিয়েছে, আর এখানে আছে ডাল, এই যে। আর এখানে আমার মেয়ে স্নান করে নিল, আসলে ও স্নান করে আসেনি, এই জন্যই স্নান করে আসেনি। আমরা ভেবেছিলাম নদী যাব, নদীতে স্নান করব, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, এই জন্য আর নদী যাব না। আর আমি স্নান করে এসেছিলাম, কারণ পুজো করতে হবে, এই জন্য। তো ওদের রুমটা দেখিয়ে দিচ্ছি। আগে যেটা দেখালাম ওটা হচ্ছে ডাইনিং, এদিকেও একটা গেট আছে, এটা হচ্ছে বেডরুম। এই দেখো রুমটা কিন্তু খুব সুন্দর, আর বাইরেটাও খুব সুন্দর, একদম নিলিবিলি, মানে বসবাসের জন্য খুবই ভালো। এই পাশে আরেকটা গেট আছে। এবার খাওয়া দাওয়া হচ্ছে, এখানে বাচ্চাগুলি সব বসে গেছে, আর এখানে দুই দাদা ভাই বসে গেছে খাবার বাবা আর হচ্ছে নৈনিকার বাবা। এই দেখো বাচ্চাগুলি তো আজকে খুব খুব মজা করেছে, আসলে ওরা স্কুলে হতে পারে না, স্কুল থাকে, টিউশন থাকে, এখন স্কুলও ছুটি আছে, এক্সাম হয়ে গেছে। এবার আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে। এই দেখো আমাদের এখন খাওয়া দাওয়া চলছে, খুব সুন্দর হয়েছে খাবার। মামিদি রান্না করেছে, দারুণ রান্না করো না, কিছু খাটা নেই না। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা এখন যাচ্ছি ঘুরতে খাওয়া দাওয়ার পর। এই যে মামনিদি, ইপসিতার মা, বাচ্চাগুলি আগে যাচ্ছে। এখানে নৈনিকা আছে, অনেক মাংকি, এখানে অনেক মাংকিও আছে, কোথায় কোথায় চলে গেল, মোবাইল নিয়ে চলে যাবে গো। দোকান এখন বন্ধ আছে, ইপসিতার বাবা বাড়িতে আছে। আজ দেখো চা বাগান, এটা ঘোরার জন্য খুবই ভালো, ফাঁকা। তো এই দেখো আমরা চা বাগানের মধ্যে ঢুকে গেছি, আর বাচ্চাগুলি ওখানে বসে বসে ফুল তুলছে, আর মামনিও দিয়ে দেখো ভিডিও বানাচ্ছে। এখন কিন্তু চা পাতা আছে, একদম সবুজ কালার, কচি কচি এসছে, খুব সুন্দর লাগছে। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু দুধা যাওয়া যায়। আমরা দুধা গিয়েছি, মেন রোড দিয়ে গিয়েছি, কিন্তু এটা দিয়ে কখনো যাইনি, কিন্তু ইপসিতার মা ইতি বলছে যে এটা দিয়েও যাওয়া যায়, খুব সুন্দর লাগছে। দেখো, আর এখানে একটু রিলস বানিয়ে নিলাম, এসছি যখন বলে একটু রিলস বানিয়ে নিই। এখানে ওয়াকিং করছে মানুষ, দেখো দূর থেকে কি সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। এই দেখো, আর এখন সূর্যটা ডুবছে না, আরো বেশি সুন্দর লাগছে। এবার আমরা চলে এসেছি আরেকজনের বাড়ি, এটা হচ্ছে আমাদের সঙ্গে ড্যান্স শিখে, ওদের বাড়িও এখানেই। তো ভাবলাম একটু দেখা করে নিই, আসলে ওই পাশে একটা মন্দির আছে, মন্দিরে যাব বলেই আমরা ওদের বাড়ির ওইটা দিয়ে যেতে হবে, তাই একটু দেখা করে নিলাম। এই দেখো মন্দির, এখানে হচ্ছে ভোলে বাবা আছে আর মা দুর্গা আছে, এই পাশে ভোলে বাবা, এই পাশে মা দুর্গা, খুব সুন্দর মন্দিরটা। এই দেখো,
চাবি দেওয়া আছে, মানে তালা মারা আছে, নেবেন না। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর আসার সময় এখানে সিঙ্গাড়া আর মোমো খাওয়ার জন্য বলছিল, কিন্তু মানে খিদেই পায়নি, পেটে জায়গা নেই, তো বললাম খাবো না, তো বাচ্চা কেউ কেউ খাচ্ছে। দেখো মামনি দিয়ে ওরা বাড়ি চলে গেছে, আমরা আছি। তো রাতে থাকার জন্য বলছিল, কিন্তু থাকবো না, বাড়ি চলে যাব। পরের দিন মেয়েদের ক্লাস আছে, আবার বাড়ি যাওয়ার আগে একবার দেখা করতে আসবো। ওদেরকেও বলছিল থাকার জন্য, কিন্তু মামনিদের ছেলে আছে বাড়িতে, এই জন্য ওরা চলে গেল। খাওয়া দাওয়া করে নিলাম একসঙ্গে, খুবই ভালো লাগলো, অনেকটা সময় কাটালাম একসঙ্গে। আর জানি না কখন দেখা হবে। আর এখানে দেখো মেয়েগুলি কীরকম মোবাইল দেখছে। এই দেখো ইপসিতা, এবার আমরা বাড়ি চলে যাব। খুব সুন্দর একটা সময় কাটালাম, আর এটা ফেসবুকের পেজে রেখে দিলাম স্মৃতি হিসাবে। এই ছিল ব্লগ আজকে।